ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকের জানা উচিত। তোমরা জানো যে বিভিন্ন জেলা আদালতগুলোতে রিক্রুটমেন্ট প্রসেস চলছে এবং খুব দ্রুত কিন্তু বেশ কিছু জেলা আদালতে কিন্তু কর্মী নিয়োগ হবে এবং গ্রুপ সি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেশ ভালো ভ্যাকান্সিতে আসতে চলেছে। কিন্তু আজকে একটা দুঃখের খবর তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো লাইভ প্রুফ তোমাদের সাথে আগে দেখাবো যে কেন এই যে একটা কোড, এই কোডটাতে তোমরা ধরে রাখো আগামী 3 বছরের মধ্যে রিক্রুটমেন্ট না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, হবে না এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং জানা যাচ্ছে। এবং কেন হচ্ছে না তার কিন্তু লাইভ প্রুফ আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে দেখাবো। তো চলো আমরা দেখে নিই কোন কোর্টে এইরকম ঘটনা ঘটলো, যে আগামী 3 বছরের মধ্যে কেন পরীক্ষা হবে না, সেটা আমরা একটু দেখে নিই। সো আমরা এখন গুগলে এসেছি, আমরা লিখব, দেখো আমরা লিখতে শুরু করলাম নদিয়া ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট। তো এই মুহূর্তে আমরা দেখো নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং নোটিশের যে রিক্রুটমেন্ট সেকশন, সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4টে নোটিশের কথা এখানে উল্লেখ আছে। তার মধ্যে লাস্টের যে অপশনটা দেখো, ফাইনাল সিলেকশন লিস্ট অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্যান্ডিডেটস উইথ রেফারেন্স টু দ্য নোটিফিকেশন নাম্বার 1 অফ 2007। তো কবে নোটিশটা দিয়েছে? 22/8/2024 এবং এটা এই পর্যন্ত থাকবে। যাই হোক, আমরা এবার ডাউনলোড করে আমরা বিস্তারিত দেখব। তাহলে এই পর্যন্ত দেখলে যে এই নোটিফিকেশনটা কিন্তু আমরা পেলাম এবং এখানে নোটিফিকেশন নাম্বার যেটা ওখানে উল্লেখ ছিল সেটাই কিন্তু রয়েছে 01 অফ 2007। তো এটা ফাইনাল মেরিট লিস্ট কোথায়? অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট রেসপেক্ট অফ দ্য গ্রুপ সি ক্যান্ডিডেটস অফ দ্য ইয়ার 2007। তাহলে বুঝতে পারছো 2007 সালে কেন হলো, 2007 সালেরটাই বা কেন আমরা এখন দেখছি। এর পেছনে কিন্তু তোমাদের অনেক কিছু জানার আছে, সেটা আমরা জানবো, কিন্তু তার আগে আমরা দেখে নিই যে কতজন আছে এখানে। 6জন আছেন, 6জন কিন্তু রয়েছেন এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট। সুতরাং এই 6জনকে কিন্তু গ্রুপ সি পদের জন্য সিলেকশন দেওয়া হয়েছে এবং তারা কিন্তু নিয়োগ করবেন। এটা গেল গ্রুপ সি। এবং গ্রুপ ডি পদের জন্য এখানে সিলেকশনের লিস্ট কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে সেই একই কিন্তু নোটিফিকেশন নাম্বারে। তো দেখো এখানে কিন্তু 6জন, তাহলে দেখো 6জন গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট হয়েছে, ফাইনালি সিলেকশন পেয়েছে এবং এখানে দেখো 6জন পেয়েছে গ্রুপ সিতে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি, সি প্লাস ডি, এরা কিন্তু রিক্রুটমেন্টের জন্য সিলেকশন হয়েছে। দেখো সাইন করার যে ডেটটা সেটা দেখো 22/8/2024, অর্থাৎ আগস্ট মাসের কিন্তু শেষ সপ্তাহের প্রায়। ঠিক আছে, তো এখানটাতে দেখো এই যে আগস্ট মাস 2024 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কৃষ্ণনগরে কিন্তু লোক নেওয়া হয়ে গেল। এবার তোমরা বলবে যে রিক্রুটমেন্টের নোটিশ কবে দিয়েছিল? নোটিশ তো নেই, না নোটিশ কিন্তু দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি রিসেন্টলি? কারণ এই যে রিক্রুটমেন্টটা হয়েছে এটা হয়েছে নোটিশ নাম্বার 01 অফ 2007, অর্থাৎ 2007 সালের যে নোটিফিকেশন বেরিয়েছিল তার কিন্তু রিক্রুটমেন্ট এটা, অর্থাৎ এইটা নিয়ে কিন্তু একটা সমস্যা চলছিল এবং যতটুকু শোনা গেছে যে একটা কেস চলছিল, তার কিন্তু মীমাংসা হয়ে এই 6জন মোট 12জন কিন্তু ফাইনাল সিলেকশন পেলেন। এনারা কিন্তু ফাইনাল সিলেকশন পেয়ে গেছেন। সুতরাং গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকান্সি আগামীতে কৃষ্ণনগর কোর্টে বা নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টে আসার সম্ভাবনা কিন্তু নেই, আর থাকলো না। দেখো এত বছর, প্রায় 14 বছর পেরিয়ে গেছে, এটা অবশ্যই তোমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে। নতুন ভ্যাকান্সি আসার সম্ভাবনা আর থাকলো না, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। সো এরকমটা কিন্তু শুধু তাই নয়, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে যে আগামীতে কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে আর ভ্যাকান্সি কিন্তু আসবে না, এমনটাই শোনা যাচ্ছে। তো যদি আসে তাহলে সেটা অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য, অ্যাসপিরেন্টদের জন্য ভীষণ সুখবরের হবে। তো তোমরা বুঝতেই পারছো নদিয়ার জন্য অনেকেই কমেন্ট করেছিলে যে নদিয়া ডিস্ট্রিক্টে কবে বেরোবে। তো নদিয়া ডিস্ট্রিক্টে বেরোনোর সম্ভাবনা কতটুকু এবার বুঝতে পারলে নিশ্চয়। সো অন্যান্য যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো আছে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো সেইগুলোর জন্য তোমরা কিন্তু এগিয়ে চলো, পড়াশোনা করতে থাকো, লাগাতার পড়াশোনা করো। তোমরা কিন্তু অবশ্যই এই ফর্ম ফিল আপ যখন হবে তখন আপডেট পেয়ে যাবে এবং এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। আর বাঁকুড়া এবং কালিম্পং কোর্ট এবং বর্ধমান যত কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্টগুলোর এক্সাম সামনে আছে, তার কিন্তু মক টেস্ট, আমাদের পেইড মক টেস্ট চলছে। তোমরা চাইলে আমাদের পেইড মক টেস্ট নিতে পারো।
কারণ জানি যে বাঁকুড়া পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে, কালিম্পংয়েরও পরীক্ষা খুব শীঘ্রই হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করো এবং মক টেস্টে নাও। 1 তারিখ থেকে অর্থাৎ 1 ডিসেম্বর থেকে কিন্তু আমাদের মক টেস্ট শুরু হচ্ছে। সো এ পর্যন্ত থাকলো আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।